মাঝ আকাশে আচমকায় যাত্রীবাহী বিমানে আগুন। বিমানের যাত্রীদের মালপত্রের ভিতর ছিল একটি ব্যাগ, আর তা থেকেই ঘটে বিপত্তি। কিন্তু প্রশ্ন হলো, ব্যাগ থেকে কিভাবে আগুনের সূত্রপাত হলো? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। গত ১৩ অক্টোবর মাঝ আকাশে হঠাৎ অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়া সংস্থার একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। কেবিন ক্রুদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, কিন্তু কারণ খুঁজতে গিয়ে জানা গেল এক যাত্রীর লাগেজে রাখা পাওয়ার ব্যাংক থেকেই এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্ট যাচ্ছিল বিমানটি। জানা গিয়েছে, অবতরণের কিছুক্ষণ আগেই হঠাৎ করে VA1528 নম্বরের বিমানটির ওভারহেড লকার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়ার সঙ্গে আগুনও ছড়াতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে কোনো রকম দেরি না করে কেবিন ক্রুরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে জানা যায়, বিমানের এক যাত্রীর মালপত্রের মধ্যেই ছিল একটি পাওয়ার ব্যাংক। সেখান থেকেই আগুন ধরে যায়। কেবিন কর্মীরা দ্রুত সেই ব্যাগটি সরিয়ে ফেলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার সময় বিমানে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন। কারো গুরুতর কোনো ক্ষতি হয়নি। একজন যাত্রীর সামান্য শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন সুস্থ বলেই জানা গিয়েছে। খবর পেতেই হোবার্ট বিমানবন্দরে জরুরি পরিষেবা দল প্রস্তুত করা হয়। বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। ভার্জিন অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের প্রথম অগ্রাধিকার ছিল যাত্রী এবং কর্মীদের নিরাপত্তা দেয়া। এই ঘটনায় যারা তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে তাদের ধন্যবাদ। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি কিভাবে আগুন লেগেছিল, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওই পাওয়ার ব্যাংক থেকেই আগুন ছড়িয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি। যদি প্রমাণিত হয় যে পাওয়ার ব্যাংক থেকেই আগুন লেগেছে, তবে বিমানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নিয়ম ফের একবার পর্যালোচনা করতে হতে পারে বলে মনে করা হচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।